সবুজ পাতার ফাঁকে ফাঁকে ধরে আছে ধূসর রঙের অসংখ্য কদবেল। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য চোখ আর মন দুটোই জুড়িয়ে দেয়। তবে শুধু চোখের দেখায় অন্তরের প্রশান্তি নয়, বাণিজ্যিকভাবে এই কদবেল চাষ করে বড় অঙ্কের লাভের আশা করছেন একজন প্রান্তিক কৃষক। এবছর যেই অঙ্কের পরিমাণ গিয়ে দাঁড়াতে পারে প্রায় 4 থেকে 5 লাখ টাকায়। এবার আমার প্রথম না, আমি দ্বিতীয়বার, প্রথম আগে আরেকবার তুলেছি। এই বছর দ্বিতীয় বছর, সেই বছর আমার খুব একটা টাকা হয়নি, 1000 করে বেঁচেছিলাম গাছপ্রতি। এবার আশা করছি যে গাছপ্রতি 3000 করে হবে। আমার 160 পিস গাছে মাল আছে, আর 60 পিস 55 পিস গাছে আছে যে এখনো মাল আসেনি, ওটা হালি লাগানো। কদবেলের নাম শুনলেই জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। পুষ্টিগুণে ভরপুর এই সুস্বাদু ফলের চাহিদা সবসময় থাকে তুঙ্গে, আর এই চাহিদাকেই কাজে লাগিয়েছেন এই কৃষক। গত 3 বছর আগে 160 শতক জমিতে তিনি রোপণ করেন 210টি থাই জাতের কদবেলের চারা। টোটালে 160 শতক জমিতে কদবেল গাছ আছে। এই বাগান ছাড়া আমার বাগান এখনো দুটো আছে, ওইদিকে গান্না বাজারে গোহাটার সামনে একটা, আমার বাড়ির ওই উত্তরে একটা আছে। আমরা যেটা দাঁড়িয়ে আছে এটাই আছে 55টা পিস গাছ। অবাক করা এই সফলতার গল্পটি উঠে এসেছে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়ন থেকে। এখানকার মাটি আর আবহাওয়া থাই কদবেল চাষের জন্য যে কতটা উপযোগী, গৌতম অধিকারী নামের এই কৃষক যেন সেটাই প্রমাণ করে দেখিয়েছেন। এটা আমার নিজের উদ্যোগে করা, নতুন কিছু করব, যাতে নতুন কিছু করে, আমরা তো কৃষক, সবাই চাইছে সবার থেকে আলাদাভাবে কিছু একটা করে উৎপাদন করার। বর্তমানে তার বাগানের থোকায় থোকায় কদবেল ধরা দেখতে এবং পরামর্শ নিতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন আশেপাশের অসংখ্য মানুষ। চাষ এটা লাভজনক বলে মনে করা যাচ্ছে। আমার বাড়িতেও একটা আছে, সেটা দেশি। তো এটা দেখে নিজেরই মনে হচ্ছে যে বাগান এটা করতে পারলে হয়তো। গৌতম অধিকারীর এই অভাবনীয় সাফল্যে অনুপ্রাণিত হচ্ছেন স্থানীয় অন্যান্য কৃষকরাও। তারা বুঝতে পারছেন শুধু গতানুগতিক ফসল নয়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এমন ফলের চাষ কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।